ওরে বাবা রে, গেল 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 গেল। কত সুন্দর একটা রাস্তা দেখুন, ওয়ে টু প্যাংগং। সৈকত কা পিছে वाला টায়ার পাংচার হয়ে চুকা है। এই কি খেলা দেখাচ্ছে ভগবান আমার সাথে, টায়ার পাংচার করে দিয়ে বলছে যে যা এখানে যা। বাইকে হাওয়া একেবারে শেষ, পুরো এই ফাটা টিউব নিয়ে এই এলাকা পার করতে হবে 5 কিলোমিটার। শায়ক গুড মর্নিং ফ্রম হান্ডার নুব্রা ভ্যালি। আমরা সকাল সকাল আজকে রেডি হয়ে গেছি প্যাংগং লেকের উদ্দেশ্যে। বাইকের সমস্ত লাগেজ প্যাক করে দিয়েছি। এই হচ্ছে আমার বাইক আর হচ্ছে সুরজিতের বাইক। তো আজকে আমাদের একটা টাফেস্ট রোডের উপর দিয়ে যাবো, জানি না কতটা কি হবে, কপালে কি আছে। সকালবেলা ব্রেকফাস্টে বাটার টোস্ট আর অমলেট দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করেছি। সমস্ত গিয়ার পরে রেডি হয়ে গেছি, এখন শুধু বাইকে উঠবো। দেখা করছি আপনার সাথে মোটো ব্লগ সেটআপে। ঠিক है आंटी जी, हम आते हैं यूट्यूब पे, वीडियो पे आपका एड्रेस डालेंगे, कॉन्टैक्ट नंबर डालेंगे, ठीक है। थैंक यू, बाय बाय। এই ছিল আন্টি জি। তো এই ছিল আমাদের হোমস্টে। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। হোমস্টের নাম ছিল হচ্ছে আছান হোমস্টে, এই যে নাম। কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিন। এখন আমরা সোজা যাবো সবার প্রথমে টিমোর। এখান থেকে টিমোরের ডিস্টেন্স অলমোস্ট 20 থেকে 25 কিলোমিটার। তো টিমোরে গিয়ে আমরা পেট্রোল ফুল আপ করবো। ওম নমঃ শিবায়, শিব শম্ভু, ভগবানের নাম নিয়ে আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। সামনে দেখতে পাচ্ছেন আমার স্যান্ড ডিউন্স। আমরা স্যান্ড ডিউন্সটাকে ক্রস করে নিচের রাস্তা দিয়ে যাবো। ওইদিকে উপরের রাস্তা দিয়ে কালকে আমরা গেছিলাম ডিস্কিট। আলোয় ঝকমক করছে চারিদিক, আর সামনের জায়গাটা একটু ধোঁয়াশা, কারণ হচ্ছে ওই জায়গাটা স্যান্ড ডিউন্স। তাই এই হচ্ছে স্যান্ড ডিউন্সের এন্ট্রি। লাস্ট ডে আমরা এখানে এসেছিলাম, এখানে বাইক পার্ক করেছিলাম। আমরা এই দিক দিয়ে এসেছিলাম, ওইদিকে মেন রাস্তা। আমার ডান দিয়ে কিন্তু স্যান্ড ডিউন্স দেখুন, আর পাশ দিয়ে কিন্তু নদীর জল বয়ে বেড়াচ্ছে, কুলকুল কুলকুল করে নদীর জল যাচ্ছে। কি সুন্দর নদী বয়ে যাচ্ছে দেখুন। আর আমার ডান দিকে দেখুন স্যান্ড, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। আগের দিন তো আমরা যখন ঢুকলাম দুদিন আগে, তখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, সেইভাবে দেখতে পারিনি। তার জন্যই আমরা এখান দিয়ে যাচ্ছি আজকে একটু এক্সপ্লোর করতে করতে, আর কিছুই না। নাহলে মেন রোডটা একটু বেশি হয় ঠিকই, কিন্তু মেন রোডটাতে আরাম করে যাওয়া যায়। দেখুন এখানে সকাল সকাল চলে এসছে লোকজন ফটোশ্যুটের জন্য, ওয়েডিং ফটোশ্যুট চলছে দেখুন। ও ভাই, লাদাখে স্যান্ড ডিউন্স, আর কি কি দেখবো লাদাখে। আমরা চলে এসেছি টিমোরে। টিমোরের ওই রেস্টুরেন্টে আগের দিন খেয়েছিলাম ওইদিকে। এটা হচ্ছে সেই পেট্রোল পাম্প যেখান থেকে আমার ট্যাঙ্কটা ফুল করবো আর জেরি ক্যান দুটো ভরে নেবো। ওই জেরি ক্যান ভি ভরনা হয়। তো পেট্রোলের প্রাইস হচ্ছে 102 টাকা 44 পয়সা। বাইকে ট্যাঙ্কে গেলে 492 টাকা। টোটাল হলো 1550 টাকার পেট্রোল, 15.13 লিটার পেট্রোল ভরে নিলাম নিশ্চিন্ত। টি জাংশন থেকে সামনে 2.5 কিলোমিটার আমরা এগিয়ে যাচ্ছি। 2.5 কিলোমিটার পরে একটা বাদিকের টার্ন আসবে। লোকালদের কাছ থেকে খবর নিয়েছি আমরা। প্যাংগং যাওয়ার পথে কিন্তু টাংস্টে বলে একটা জায়গা আছে যেখানে একটা পেট্রোল পাম্প পাওয়া যাবে, বাট আমরা রিস্ক নিলাম না, পুরোটাই ভরে নিলাম। অরিজিনাল যে প্যাংগং যাওয়ার রাস্তাটা খালসারের আগে, যেটা 0 পয়েন্ট নামে পরিচিত, আপনাদেরকে আগের এপিসোডে দেখিয়েছিলাম, সেই রাস্তাটা কিন্তু বন্ধ আছে। টিমোর থেকে সামনে 2 কিলোমিটার আমাদেরকে বলো, লোকাল 2 থেকে 2.5 কিলোমিটার গেলে সামনে একটা হোয়াইট কালারের বিল্ডিং হবে। সেই বিল্ডিং এর থেকে বাদিকে রাস্তা নিয়ে এই শেয়ক রিভারটাকে পার করতে হবে। ওই লেফট সাইডের রাস্তা ধরে কিছুটা যাব, গিয়ে আবার আরেকটা ব্রিজ পড়বে, যেটা এসে অরিজিনাল প্যাংগং যাওয়ার যে রোডটা ওটাকে কানেক্ট করবে। তো ওই মিডিল পোর্শনটাতে কাজ হচ্ছে বলে মিডিল পোর্শনের রাস্তাটা বন্ধ আছে। খালসার 5 কিলোমিটার, আমরা খালসার অবধি যাবো না, আর 1.5 কিলোমিটার মতো যাব। আর কালকে থেকে আমার একটা ছোট্ট সমস্যা শুরু হয়েছে, আক্কেল দাঁতের ব্যথা শুরু হয়েছে। যারা জানেন যে আক্কেল দাঁতের ব্যথা কতটা ডেঞ্জারাস, মাথা যন্ত্রণা করে, দাঁতের ব্যথা, তার মধ্যে আমি হেলমেটটা পরে আছি, তো আমি ঠিক মতো কথা বলতে পারছি না, কথা জড়িয়ে যাচ্ছে। হয়তো আপনাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, তো তার জন্য ক্ষমা প্রার্থী। তো আমরা মোটামুটি 2 কিলোমিটার চলে এসেছি, আর 500-600 মিটার পরে একটা রাস্তা আসার কথা অ্যাজ পার লোকাল। পিছনের চাকা গেছে, পিছনের চাকা গেছে। गैस अभी एक प्रॉब्लम हो चुका है, सैकत का पीछे वाला टायर पंक्चर हो चुका है। বাইকের টায়ার পুরো ফ্ল্যাট, নতুন টায়ার। এমআরএফের কি হয়েছে কে জানে, মনে হচ্ছে পাঞ্চার হয়েছে। তো কোনো রকমে হাওয়াটা দিলাম বাইকে 38 করে, তারপরে দেখলাম 33 হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে। আমি এখন পেট্রোল পাম্পে যাচ্ছি, যে পেট্রোল পাম্পটা আমরা পার করে আসলাম টি মোড় থেকে। তো ওই পেট্রোল পাম্পে গিয়ে একটু হাওয়াটা একটু বেশি করে ভরিয়ে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, কারণ এখানে তো টায়ার টিউব চেঞ্জ করার কোনো জায়গা নেই, তো মেকানিক এখানে পাবো না। আগে দুর্বুক আছে, দুর্বুকে হয়তো আমরা পেতে পারি মেকানিক। এই যে পেট্রোল পাম্প, পাম্পের মেশিনটা খারাপ। সেখানে লোকালের সাথে কথা বললাম, এখানে একটা পাঞ্চার সারানোর দোকান আছে। না, টিউবটা ওখান থেকে পাঞ্চার হয়েছে।
मैं इतना हंस क्यों रहा हूँ पता है? आज हम लोग जल्दी जल्दी निकले। एक तो कैमरा का सेटिंग गलत करके रखा था, दूसरा सोइकत का टायर पंक्चर हो गया। सोइकत का टायर पंक्चर सही हो रहा है। ফাইনালি একটু টেনশন মুক্ত হলাম, পাঞ্চার সারিয়ে নতুন টিউব লাগালাম। টিউব আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আমি জানতাম, মনে মনে ভাবছিলাম যে কিছু একটা এরকম হবে। ভগবানের অশেষ অশেষ কৃপা। টি মোড়ের যে পেট্রোল পাম্প, এই টি মোড়ের পেট্রোল পাম্পের সোজা আপনারা যদি এখানে আসেন, এইখানে পাঞ্চারে সারানোর জায়গা। আমরা জানতাম না যে এখানে পাঞ্চার সারানোর জায়গা আছে, আমরা তো হাওয়া দিয়ে কোনো রকম বেরিয়ে যাচ্ছিলাম। আমাদের কপাল অনেক ভালো যে লোকাল লোক এখানে একজন গাড়িওয়ালা বললো যে এখানে পাঞ্চার সারায়, তো আমাদেরকে এখানে নিয়ে আসলো। একদম টি মোড়ে যে মোড়টা আছে ঠিক তার উত্তরের দিকে রেডি হয়ে গেছে গাড়ি, ফুল হাওয়া দিয়ে, নতুন টিউব দিয়ে রেডি। তো চটপট দেখা করছি মোটর ব্লক সেটআপে। আমরা প্রথমে বাদিকে যাচ্ছিলাম টি মোড় থেকে 2.5 কিলোমিটার, বাট অ্যাকচুয়াল রাস্তা এই মুহূর্তে টি মোড় থেকে ডান দিকে। টি মোড় আপনি ডিস্কিট থেকে আসলে টি মোড় থেকে বাদিকে যাবে হচ্ছে প্যাঙ্গনের রাস্তা। ডিস্কিট থেকে যখন আপনারা টি মোড়ের দিকে আসবেন, সামনে এই যে দেখুন সমস্ত গাড়ি যাচ্ছে, এই ব্রিজটা আমরা পার হব। পার হয়ে ওই যে গাড়িগুলো যাচ্ছে ওদিক থেকে এদিকে আমরা যাব। এটা হচ্ছে আয়রন ব্রিজ, আর নিচে শেয়ক নদী বয়ে যাচ্ছে ডিস্কিটের দিকে, আর আমরা জাস্ট পার করে বেরিয়ে যাচ্ছি। পাঞ্চার হওয়াটা অস্বাভাবিক ছিল না, কারণ পাঞ্চার হওয়াটা স্বাভাবিক ছিল। যে রাস্তা দিয়ে আমরা আসছিলাম ডিস্কিটের, বাইক আজকে যখন 12 করেছি তখনও আমার হয়নি, বাট ডিস্কিট থেকে যখন আমরা টি মোড়ের দিকে আসলাম তখন আমি ফিল করতে পারছি যে আমার বাইকের পিছনের চাকা বাবল করছে। আমি প্রথমে ভাবলাম আমার সামনের চাকাটা হয়তো ওরকম হয়ে গেছে, কারণ পিছনের চাকাটা এরকম হবে আমি এক্সপেক্ট করিনি। সুরিতকে জিজ্ঞাসা করলাম যে দেখো তো সামনের চাকাটা ঠিক আছে কিনা, ও বললো ঠিক আছে। তারপর ও যখন পিছনে গেল, পিছনে গিয়ে দেখছে পিছনের টায়ার পুরো ফ্ল্যাট। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা প্যাংগক যাবো। দেখুন 3 মাথার মোড়, মানে যেটা আমরা বাংলায় বলি 3 মাথার মোড়, সেটাকে এখানকার বিআরও নাম দিয়েছে টি মোড়। তো টি মোড় থেকে যে রাস্তাটা খালসারের দিকে যাচ্ছে ওইটা নেবেন না, যে রাস্তা ডিস্কিটের দিকে যাচ্ছে, আপনারা যদি ডিস্কিট বা হান্ডারে থাকেন তাহলে ডিস্কিট বা হান্ডারের দিকে রাস্তাটা নেবেন। আর বাকি থাকলে যে রাস্তাটা সোজা বেরিয়ে যাচ্ছে সেটাই হচ্ছে প্যাংগংয়ের দিকে। ডিস্কিট থেকে যদি আপনি গুগল ম্যাপের সাহায্য নেন তাহলে কিন্তু গুগল আপনাকে খালসারের হয়ে রাস্তাটা দেখাবে। তো আপনারা চেষ্টা করবেন টি মোড় থেকে সোজা বেরিয়ে যেতে, বাদিক হয়ে অটোমেটিক রাউট করে গুগল নতুন রাস্তা দেখিয়ে দেবে রংডো বলে। এই রাস্তা দিয়ে গেলে সামনে পড়বে একটা রংডো ব্রিজ, যে রংডো ব্রিজটা পার করে আমরা আবার ওই পুরোনো রাস্তাটাকে কানেক্ট করব। আমরা জানতাম না যে টি মোড়ের এখানে পাঞ্চার রিপেয়ার করার জায়গা আছে। 100 টাকা নিল পাঞ্চার সারাতে। টিউব আমি দিয়েছি, টিউবটা উনি দেয়নি, টিউব আমি নিয়ে এসেছিলাম। গল্প করতে করতে অনেকটা পথই চলে আসলাম। আমার বাঁ দিকে পুরো পাহাড়টা দেখুন, আর আমার ডান দিকে কিন্তু সায়ক রিভার। আর রাস্তা কিন্তু আমরা যেদিক থেকে নিলাম, রাস্তা কিন্তু এখনো অবধি বেশ ভালোই চলছে, দারুণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। জানি না সামনে কি আছে। আর শুরুতে যে রাস্তাটার কথা আমরা বলছিলাম যে 2.5 কিলোমিটার পরে একটা রাস্তা মোড় আসবে বাদিকে, সেই মোড় থেকে একটা ব্রিজ ধরতে হবে। এই হচ্ছে সেই ব্রিজটা। এটা পুরো কাঁচা রাস্তা, নতুন ব্রিজটা তৈরি হয়েছে শুধু বাইকের জন্যই, হয়তো এখান থেকে বাইকগুলোই যেতে পারবে। তো এখান থেকে কেউ যায় বলে মনে হয় না, সবাই এই রাস্তাটাই ধরছে যে রাস্তাটা আমরা টি মোড় থেকে ধরলাম। চলুন আমরা একটু এগিয়ে যাই, আপনারাও এনজয় করুন এই সুন্দর ওয়েদার, এই সুন্দর পরিবেশ, আমার সাথে এনজয় করুন। সিধা এবং ফার্স্ট গিয়ারে আস্তে আস্তে সোজা, বাইকটাকে সোজা রাখবে, বাইক একদম সোজা রেখে যেতে হবে বালির মধ্যে দিয়ে। আর ওই টাইমে কোনো গিয়ার চেঞ্জ করবে না, গাড়ি নিউট্রালে রাখবে না, বাস ক্লাচ মারবে না। হুশ হুশ হুশ। ও ভাই, ছোট নদী, ওরে বাবা রে, গেলে 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 গেলে, এই গেলে গেলে গেলে, আরে ভাই একদম সোজা, সোজা 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 সোজা, বাইক সোজা, পুরো সোজা রেখে যেতে হবে ভাই। পুরো বালি, স্যান্ডিউলসের বালি পুরো, এখানে পুরো সাদা বালি। ডিস্কিট থেকেই যখন প্যাংগং লেকের দিকে যাবেন তখন কিন্তু বেশ সকাল সকাল আপনাকে বেরোতে হবে, কারণ রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন আমার সাথে। আপনারা যদি লে থেকে প্যাংগং যান তাহলে ওই রাস্তাটা ভালো, বাট ডিস্কিট থেকে প্যাংগংয়ের রাস্তাটা কিন্তু মোটেও ভালো না। কাজ চলছে আসল রাস্তাতে, তো ওই রাস্তাতেও আপনি এক্সপেক্ট করবেনই না। এখন খুলবে, কবে খুলবে কোনো ঠিক নেই। আর এই রাস্তাটা দেখতেই পাচ্ছেন কি অবস্থা। তো আমরা জাস্ট একটা 3 মাথার মোড়ে এসে দাঁড়ালাম, যেখানে এখান থেকে আমি এটা দেখতে পাচ্ছি ব্রিজ আছে, আর এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে। আর এখানে থেকে একটা সাইনবোর্ড দেওয়া রয়েছে, লোকালসরা হয়তো সাইনবোর্ডটা দিয়ে রেখেছে। দেখুন, কনফিউজ হওয়ার কোনো ব্যাপার নেই, দেখুন ওয়ে টু প্যাংগং দেখুন লেখা রয়েছে। তো আমরা এদিকে রাস্তাটা নেবো, ব্রিজটা ধরবো। মোটামুটি 10-12 কিলোমিটার আমরা চলে এসেছি এই রাস্তা, খারাপ রাস্তা চালিয়ে চালিয়ে। গুগল ম্যাপে হঠাৎ করে রাস্তা আর দেখাচ্ছে না, তো গুগল ম্যাপের ভরসা আসবেন না, একদম সোজা যেরকম ভাবে বললাম একদম শুরু থেকে সেইভাবে সোজা আসতে থাকবেন। খারাপ রাস্তা ধরেই গাড়ির টায়ারের চিহ্ন ফলো করতে করতে আসবেন একদম সোজা এই খারাপ রাস্তা ধরে। আর এই যে এই ব্রিজটা, এই ব্রিজটার নাম হচ্ছে রংদো ব্রিজ। এই ব্রিজটা আমাদেরকে ধরতে হবে। আগে ছিল শেওক রিভারটা আমাদের ডান দিকে, এবার আমরা শেওক রিভারটাকে বাঁ দিকে ফেলে আমরা এগিয়ে যাব। অ্যাকচুয়াল যে প্যাংগং এর যে রাস্তাটা প্যাংগং এর দিকে যাচ্ছে সেই রাস্তায় কানেক্ট করব। এই রাস্তাটা এসে এবার এখানে মিলছে। এই দেখুন রাস্তা তৈরি হচ্ছে, ওই দিকের রাস্তাটা এখনো ইউজ হয়নি, এদিকের রাস্তাটা ইউজ হচ্ছে। তো আমরা এবার বাদিক যাব। এইটা ছিল হচ্ছে আসল রাস্তা যেটা তৈরি হচ্ছে। রংদো ব্রিজটা ক্রস করে জাস্ট ধরলাম। চলুন এবার প্যাংগং এর পথে। আর সামনে কিন্তু দেখা যাচ্ছে স্নো পিক মাউন্টেন, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর।
কত সুন্দর একটা রাস্তা দেখুন, ওয়ে টু প্যাংগং। প্যাংগং লেক যাওয়ার জন্য এত সুন্দর একটা রাস্তা তৈরি হয়ে গেছে। 4 থেকে 4.5 কিলোমিটার আমরা ভালো রাস্তায় টানলাম, আবার খারাপ রাস্তা। এখানে একটা ব্রিজ তৈরি হচ্ছে খুব সম্ভবত, তো আমাদের রাস্তাটা এখানে বাইপাস করব। একটা ব্রিজ তৈরি হচ্ছে, এইদিকে রাস্তাটা বন্ধ, এদিক দিয়ে যেতে হবে। ফার্স্ট গিয়ার, লাইট ব্রেকিং, একদম আস্তে আস্তে, জাস্ট ব্রেক প্যাডের উপর পাটা দিয়ে রাখবেন, একটা হালকা ব্রেক হবে। এইটা হচ্ছে সেই খতরনাক জায়গা, যে খতরনাক জায়গায় জুলাই আগস্ট মাসে কিন্তু নদীর জল একদম ভরে থাকে। এই জায়গাটা কিন্তু পুরো জলে ভরে যায়। আমরা জাস্ট দাঁড়িয়েছি, ওই দিক থেকেও গাড়ি আসে, দেখুন ওইখান থেকে আসে, এখান দিয়ে যাওয়া যায়, উপর দিয়েও যাওয়া যায়। তো আমরা উপর দিয়ে যাচ্ছি। জুলাই আগস্ট মাসে এই জায়গাটা ভয়াবহ পরিস্থিতি হয়। এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন পুরো ভেজা আছে এখন। এটা পারফেক্ট টাইম এই জায়গাটা পার করার জন্য, সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর এন্ডে আসি আমরা। এটা অ্যাকচুয়ালি কোনো রাস্তা না, সায়ক রিভারে জল নেই বলে আমরা বেঁচে গেলাম। সায়ক রিভারে যদি ভরপুর জল থাকতো আর গ্লেশিয়ার গলে যদি জল আসতো, তাহলে কিন্তু মোটামুটি ছবি ছিলাম আমরা। এই রাস্তাটা এদিক দিয়ে যাচ্ছে, ট্রেলটা ফলো করে করে যেতে পারছি, কোনো রাস্তা নেই। টায়ারের চিহ্ন দেখো, ধরে ধরে আমরা যাচ্ছি। আসছো? ওই কোথায় আটকে গেলাম? স্ট্রেট না, লেফট। থ্যাঙ্কস ব্রো, থ্যাঙ্কস। এবার সুরজিতের বাড়ি। স্লো 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 স্লো, স্টার্ট 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 দাও। থ্যাঙ্কস ব্রো, দিস ওয়াজ গুড। থ্যাঙ্কস থ্যাঙ্কস। এই ছিল ওয়াটার ক্রসিং আজকের, মোটামুটি সলিড ওয়াটার ক্রসিং। জাস্ট একটু জল টল খেয়ে নিলাম, কষ্ট হয়ে গেছিলো। এবার আমরা এগিয়ে যাবো আবার। ওকে ব্রো, সি ইউ দেয়ার। যে গ্রুপের ছেলেরা আমাদের হেল্প করলো, ওরা বেসিক্যালি কেরালা থেকে রেন্টেড বাইকে ঘুরে বেড়াচ্ছে। থ্যাঙ্কস টু দেম আমরা ইজিলি ওয়াটার ক্রসিংটাকে ভালোভাবে পার করতে পারবো। আঘাম 6 কিলোমিটার, সায়ক 51 কিলোমিটার, সায়ক 51, দুর্বুক 69। কত সুন্দর একটা রাস্তা পেলাম আবার। ল্যান্ডস্কেপটা দেখুন একবার খালি ভাই, একটা লাইক করে দিন আপনারা। এত সুন্দর ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে আমি বাইকটা নিয়ে যাচ্ছি। তো আমরা ফাইনালি চলে এসেছি আঘাম ভিলা অ্যান্ড ক্যাফে। এখন আমরা মোটামুটি একটা প্যাংগংয়ের ভালো রাস্তার দিকে যাচ্ছি, আর পথেই পড়েছে হচ্ছে আগাম বলে একটা জায়গা। তো এটা বেসিক্যালি একটা ভিলেজের মতো জায়গা, যেখানে আপনারা স্টের অপশন পেয়ে যাবেন এবং পাবেন এখানে খাওয়া দাওয়ার অপশন। আগাম ঢুকতে এখনো স্টের অপশনগুলো আসেনি, আমরা একটু সামনে এগোলে হয়তো পাবো। আমরা জাস্ট ঢুকতেই একটা পেয়ে গেলাম, হচ্ছে নাম হচ্ছে ভিলা রেস্টুরেন্ট। ভিলা রেস্টুরেন্টে আমরা আছি, আমার পিছনে দেখতে পাচ্ছি সুন্দর পরিবেশ, লোকজন বসে অলরেডি খাওয়া দাওয়া করছে। আর এই দিকটা হচ্ছে এদের রেস্টুরেন্ট, মানে রান্না করার জায়গা। আর আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে এগ ফ্রাইড রাইস। এখানে কিন্তু ভেজ ছাড়া আপনারা কিছু পাবেন না অপশন, শুধুমাত্র এগের অপশন পাবেন, বাট চিকেনের কোনো অপশন নেই। আমরা ভাবছিলাম যে যদি কোনো ফ্রাইড রাইসের সাথে অন্য কিছু দেওয়া যায়, শুধু ফ্রাইড রাইসই খেতে হবে, তাই আমরা এগ ফ্রাইড রাইস অর্ডার করেছি। দাম নিচে হচ্ছে 170 টাকা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এগিয়ে যাবো দুর্বুকের উদ্দেশ্যে। এখান থেকে দুর্বুক মোটামুটি 65 থেকে 67 কিলোমিটার। তো চলুন খাওয়া দাওয়াটা করে নিই। তো এই হচ্ছে এগ ফ্রাইড রাইস, অনেক লাইট, অত তেল তেলে না, একদম প্লেন রাইসটাকে ভেজে ডিম দিয়ে ক্যাপসিকাম দিয়ে জাস্ট নর্মাল ভেজে দিয়েছে। যাতে ব্যথা, বেশি বড় হা করতে পারছি না, চামচ ঢুকিয়ে ঢুকিয়ে খেতে হচ্ছে। তো আঘাম থেকে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখলাম যে আমার বাইকের টায়ারের হাওয়া সব শেষ। আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড। কপালটা আজকে মনে হচ্ছে খারাপ। একে তো খাবার দোকান যেখানে দাঁড়ালাম সেখানে খাবার ভালো না। ফ্রাইড রাইসটা কি জঘন্য ফ্রাইড রাইস। লে 107, ওয়াডিলা, শক্তি, খাড়ু, এদিকে তো সুরজিৎ দুর্বুক 63, আর ওদিকে লে আর ওয়াডিলার জন্য রাস্তাটা এদিকে যাচ্ছে, আর আমরা যাবো দুর্বুকের দিকে। তো আঘাম থেকে দুটো রাস্তা, একটা লের দিকে যাচ্ছে মানে কারুর দিকে যাচ্ছে, ওয়াডিলা হয়ে দুর্বুকের দিকে যাচ্ছে। বাঁ দিকে হচ্ছে দুর্বুক, ডান দিকে হচ্ছে লে ভায়া ওয়াডিলা। আঘামে কোনো মেকানিক নেই, আপনারা হয়তো খুব লিমিটেড স্টের অপশন পাবেন, আর ইলেকট্রিসিটি আর খাওয়া দাওয়ার দোকানের অপশনই পাবেন, আর নেটওয়ার্ক থাকবে বিএসএনএল আর এয়ারটেলের পোস্টপেড কানেকশনের। তো আমার এয়ার ইনফ্লেটার হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিয়েছে, হাওয়া আসছে না। পাশে আরেক বাইকাররা ছিল, তাদের কাছ থেকে এয়ার ইনফ্লেটারটা নিলাম, নিয়ে 40 PSI এর হাওয়া ভরলাম। এগিয়ে যাই, দেখি কতদূর যেতে পারি। চেষ্টা আছে যে দুর্বুক পর্যন্ত যেতেই হবে, যাবো, কারণ দুর্বুকে গেলে আমি একটা মেকানিক পাবো।
কি রাস্তা ভাই, একের তো বাইকে হাওয়া নেই, তার উপর যদি এরকম রাস্তা পাই বাইক চালাবো কি করে। বর্ষাকালে কিন্তু এগুলো পুরো ওয়াটার ক্রসিং, মানে এই নদীর জল বেড়ে এই জায়গার অবস্থা খারাপ। এই কি খেলা দেখাচ্ছে ভগবান আমার সাথে। টায়ার পাঞ্চার করে দিয়ে বলছে যে যা এখানে যা যা সালে মার। তো বাইকে হাওয়া নেই, তার উপরে আবার এই সব রাস্তায় যেই বাইক চালায়, বাইকটাই কিছু থাকবে না। বাইকের হাওয়া একেবারে শেষ। 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম যদি কেউ আসে যে একটু হাওয়াটা ভরে চালাবো। 1 ঘন্টা ওয়েট করার পর একটা টিম আসলো, বাইকার্সদের টিম, ওদের এয়ার ইনফিল্টার থেকে আমার বাইকে হাওয়া আর নিচ্ছে না। পুরো এই ফাটা টিউব নিয়ে এই এলাকা পার করতে হবে। সামনে আসছে সায়ক ভিলেজ। চুরি তুমি আগে যাও। এই ফাটা টিউব নিয়ে আমাকে যেতে হবে সামনে 11 কিলোমিটারে আসছে সায়ক ভিলেজ। এইভাবেই হাত ব্যথা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমাকে ওয়াটার ক্রসিংও পার করতে হবে, প্লেন রাস্তা পার করতে হবে। জানি না কপালে কি আছে আজকে, কোথায় থাকবো, কীভাবে বাইকটা সারাবো। দুর্ভোগ এখান থেকে 30 কিলোমিটার। দুর্ভোগ পৌঁছতে পারলে, চাকায় হাওয়া না থাকলে কি করে বাইক যাবে, তার উপরে এত লোড, রিমটা না বেঁকে যায় ব্যাস। টায়ারটা চেক করলাম পিছনে বসে বসে, গোটা 5-6 ছোটো পিন টায়ারের মধ্যে ঢুকেছিল। আবার একটা ওয়াটার ক্রসিং। সকালে আসলে এই সব রাস্তা কোনো ব্যাপারই ছিল না, এখন বেলা যত বাড়ছে জলের স্রোত বাড়ছে। দেখুন এখান থেকে কি অবস্থা। তো টায়ার একেবারে ঘুরে সরে যাচ্ছে। এরপরে এই টায়ারের টিউব পুরো কেটে যাবে। টায়ারটা তো রিমের মধ্যে থাকলে হয়। ভালো রাস্তা শেষ করে আবার খারাপ রাস্তায় চলে এসেছি আমি। हो गया यू कैन डू इट मैन। अरे टायरे हवा नहीं दादा, एक रहम करो भाई। यस डन। चलो आगे बढ़ जाओ, आगे निकल जाओ। আবার একটা ওয়াটার ক্রসিং। ফ্ল্যাট টায়ার নিয়ে ওয়াটার ক্রসিং ভাই আলাদাই লেভেল। ये रिम को बांध के रखता है। लीक हो गया, अभी दुर्भोग तक जाना है, नहीं तो ठीक नहीं होगा। तो सामने कुछ नहीं है, कोई शॉप नहीं है यहाँ पे, दुर्भोग पे है। तो जैसे भी करके धीरे धीरे जा रहा है। ये पूरा चेंज करना है, पूरा ट्यूब एंड टायर बोथ नीड टू चेंज। 5 किलोमीटर सायक। चलो ওই যে মহারাজা দাঁড়িয়ে আছেন। আমরা সায়ক গ্রাম থেকে আরো 3 কিলোমিটার আগে রয়েছি। জাস্ট একটা ক্যাফে দেখতে পেলাম, সায়ক রেস্টুরেন্ট। মানে সায়কের রিভারটাকে জাস্ট ক্রস করে, রিভারটা এবার আমাদের থেকে বাদিকে চলে যাচ্ছে আর আমরা আস্তে আস্তে রিভারটাকে ছেড়ে সামনের দিকে এগোচ্ছিলাম। তো এই যে দোকানটা, এই দোকানটাকে দেখে আমরা দাঁড়ালাম। প্ল্যান ছিল যে আমরা জিজ্ঞাসা করবো যে আমাদের লাগেজগুলো, আর আমরা বাইকটা এখানে রাখবো, রেখে বাইকের পিছনের চাকাটা খুলবো, সুরজিতের বাইকের লাগেজ নামিয়ে পিছনের চাকাটা নিয়ে চলে যাবো হচ্ছে দুর্ভোগ, যেটা হচ্ছে 22 কিলোমিটার দূরে এখান থেকে। কারণ আমি এই বাইকটাকে আর চালাতে পারছি না, মানে ও দেহ রেখে দিয়েছে পুরো। টিউবের যে ফিতেটা থাকে সেই ফিতেটা খুলে গেছে, টায়ার আর টিউব দুটো মিলে মারপিট করছে এদিক ওদিক করে জলের মধ্যে। ওয়াটার ক্রসিং মানে সব ওয়াটার ক্রসিং পার করলাম, ধরে রাস্তা পার করলাম, মানে কি পার করলাম না ওই ফাটা টিউব নিয়ে। তো যাই হোক, খুবই আস্তে আস্তে চালিয়েছি। আমার মনে হয় রিমে কোনো এফেক্ট হয়নি, সেটা এখন সার্ভিস সেন্টারে গেলে বলতে পারবো। তো এই রেস্টুরেন্টের যিনি ওনার আছেন, তো তিনি বললেন যে উনি রেস্টুরেন্টটা বন্ধ করে দেবেন সন্ধ্যের দিকে। কন্ট্যাক্ট করে দিলেন ক্যাম্পার ভ্যানটা, যে ক্যাম্পার ভ্যানটা 1500 টাকা নেবে এখান থেকে দুর্ভোগ পর্যন্ত। দুর্ভোগে ওখানে যে সার্ভিস সেন্টার আছে বা যেখানে পাঞ্চার টায়ার সারায় সেইখানে নিয়ে যাবে। ক্যাম্পার ভ্যানটা আসছে, একটু টাইম লাগবে। তো ততক্ষণ বললাম যে রেস্টুরেন্টের মালিককে একটা ম্যাগি বানান, প্রচন্ড খিদে পেয়েছে, এত কষ্ট করে আসলাম। অবস্থা মানে বিশাল খারাপ। আজকে আমরা প্যাংগং যেতে পারবো না, দুর্ভোগেই স্টে করে যাবো আজকে। কারণ এই রাতের পরে প্যাংগং এ গিয়ে আমরা কি মজা নেবো, আর এই শরীরে আর এনার্জি নেই প্যাংগং এ গিয়ে ঘুরে দেখার। তো আমরা আজকে দুর্ভোগে থাকবো, কাল সকালবেলা দুর্ভোগ থেকে প্যাংগং এ যাবো, বাইকটাকে যদি রাতের মধ্যে ঠিক করতে পারি, নাহলে কাল সকালবেলা আবার বাইক
বাইক ঠিক করতে হবে, তারপরে যেতে হবে। তো কপালে কি আছে এখন, উপরওয়ালা যা লিখেছে তাই হবে। ম্যাগিটা খাই, গাড়িটা আসুক, তারপরে এই গাড়িটার সাথে আমিও চলে যাবো, আর সুরজিৎ আমার পিছন পিছন গাড়িটা করে দুর্বুক পর্যন্ত যাবে। তুমি বলছো এই আমার টিউবলেস টায়ার বলে? आराम से हो गया, हाँ हो गया भाई साहब, हालत खराब हो गया। अरे बाप रे बाप, हाथी को लेके चलना मतलब हाथी हो गया हम लोग। তো শেয়কের যে হোটেল, তিনি হচ্ছে সেই শেয়কের রেস্টুরেন্টের মালিক, ওনার বাড়িও শেয়কে। আজকে উনি আছেন বলে আমরা এই দুর্বুকে আরামসে চলে আসতে পারলাম বাইকটা নিয়ে। বাইক পাঞ্চারের দোকানে দিয়ে এসেছি, কাল সকালবেলা আমরা পাঞ্চারটা সারিয়ে নেবো। তো থ্যাংক ইউ সো মাচ। দুর্বুকের 1-2 কিলোমিটার আগে পাঞ্চারের রিপেয়ার শপ আছে একটা, যে পাঞ্চার রিপেয়ার করে সেটার তারই বাড়ি। আর আমরা গেছিলাম হচ্ছে রয়্যাল এনফিল্ডের যে মোবাইল ভ্যানটা আছে ওখানে। প্রথমে অ্যাকচুয়ালি পাঞ্চার রিপেয়ার করে না, ইঞ্জিনের রিলেটেড কোনো কাজ থাকলে সেগুলো ওরা করে। তো সেই পাঞ্চার রিপেয়ার শপে আমরা কথা বলে বাইকটা দিয়ে আসলাম, বাইকটা রেখে এসেছি ওখানে, এখানে আর আনিনি। ওখানে কালকে সকালবেলা আমরা 7:30 নাগাদ যাবো বাইকের পাঞ্চার ঠিক করাতে, ঠিক করিয়ে তারপর এখানে আনবো, এনে লাগেজ বেঁধে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো চলুন আপনাদেরকে একবার রুমটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে দুর্ভোগের 3 মাথার মোড়। রাস্তাটা চলে যাচ্ছে এইদিকে, রাস্তাটা প্যাংগং এর দিকে চলে যাচ্ছে। এই আমরা কিছুটা এই সামনে এসেছি, এসে এই হোটেলটাতে আমরা রয়েছি আজকে রাতে। তো চলুন ভিতরে আপনাদেরকে একবার রুমটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের রুম, এখানে খাওয়ার জন্য গরম জল দিয়ে দিয়েছে আমাদেরকে। এটা বেড, ওদিকে বাথরুম আছে, আর 2টো লাইট আছে, এদিকে একটা জানলা আছে আর এদিকে একটা জানলা। তো রুমের প্রাইস নিচে 1000 টাকা পার নাইট, একদম রিজনেবল, ঠিকই আছে। আমরা পাশে এর ঠিক পাশের হোটেলটাতে প্রাইস হচ্ছে পার নাইট 2000 টাকা। তো এখন আমরা ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আর শরীরে একটু এনার্জি নিয়ে, আপনারা বুঝতেই পারছেন আমার কথা থেকে, যেভাবে বাইকটাকে আমি চালিয়ে নিয়ে ওই পাহাড় পর্বতগুলো পার করেছি, তারপরে আমার আর এনার্জি নেই শরীরে, ঘুমিয়ে পড়বো। তো দেখা হবে কালকে সকালে আমরা বাইক রিপেয়ার করে, বাইক যদি প্রপারলি চলে তাহলে আমরা প্যাংগং লেকের উদ্দেশ্যে রওনা দেবো। पिक्चर अभी बाकी है मेरे दोस्त।